আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। দর্শক, একটা সংবাদ যে আমাদের দেশে যে আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা আছে, তারা যে বাংলাদেশ থেকে যে সময় বিদেশ যায়, যাওয়ার আগে বিভিন্ন দালালের খপ্পরে পড়ে নিজের জায়গা জমি ঘরবাড়ি বিক্রি সিক্রি করিয়া মানুষের থেকে ধার ধুর নিয়া বিদেশে লাইন দিয়ে দেয়, যাদের মাধ্যমে তারা আবার অবৈধভাবে বিভিন্ন নৌকা ঠৌকা বিভিন্ন নদী ঘাট সমুদ্র দিয়া পার করায়। সে আর পরে কোনো মতে যাওয়ার পরও যদি তারা আবারও বিভিন্ন ধরনের বিপদ আপদে পড়ে, তাহলে তো আরও বিশেষ সমস্যা। এই সমস্ত ব্যাপার নিয়ে একটা সংবাদ আর কি। ইটালিতে ৬০,০০০ বাংলাদেশির পাসপোর্ট আটকা আছে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলছেন ৬০,০০০ পাসপোর্ট আটকা আছে ইটালিতে, কারণ কাগজপত্রের বিশ্বাসযোগ্যতার জন্য। প্রতিটা কেসে কিছু না কিছু সমস্যা আছে। আমাদের এক দালাল ওখানকার একটা প্রতিষ্ঠানের অনুমোদন নিয়ে এসেছে, কিন্তু আসলে তার ওখানে কাজ করার মতো অবস্থা নেই। আজ বুধবার সমন্বিত অনলাইন সত্যায়ন ব্যবস্থাপনা উদ্ভাবনী অনুষ্ঠানে দেওয়া মন্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা। বিদেশে বাংলাদেশের ইমেজ নিয়ে তৌহিদ হোসেন বলেন, ইমেজ একদিনে সৃষ্টি হয় না, একদিনে শেষও হয় না। যারা ভূমধ্য সাগর পাড়ি দিতে গিয়ে ডুবে মারা যায়, তাদের মধ্যে যখন আমাদের সংখ্যা সবচেয়ে বেশি হয়ে যায়, ইমেজ কিন্তু তখন ভালো কথা বলে রক্ষা করতে পারবেন না। তিনি বলেন, আবার যখন আপনার একজন ট্যাক্সি চালক টাকা পেয়ে ফেরত দেয়, তখন কিন্তু অটোমেটিকলি আপনার ইমেজ উপরে ওঠে। আপনার এমপি যখন দুর্নীতির দায়ে আরেক দেশে গিয়ে জেলে যায়, আপনার ইমেজ রক্ষা করা সেখানে কঠিন। সার্বিকভাবে আমরা যা করব সেটা নিয়ে আমাদের ইমেজ হবে, হুট করে কিছু হবে না। বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে লোকবল সংকটের কথা তুলে ধরেন তৌহিদ হোসেন। তিনি কাতারের উদাহরণ দিয়ে বলেন, যে মিশন ৩০০ পাসপোর্ট বিতরণ করবে, তার পক্ষে অন্য কোনো সার্ভিস দেওয়া সম্ভব? আমাদের এখান থেকে নাইট গার্ড হিসেবে যিনি যান, তাকে দিয়েও পাসপোর্ট সিল মারাতে হয়। এটা হতে পারে না। এটার জন্য একটা বুদ্ধি বের করতে হবে, একটা সিদ্ধান্ত হয়েছে। মিশনে লোকবল বাড়ানো, আমাদের ডিজিটাল কিছু করতে হবে। পাসপোর্টের জন্য মিশনে আসতে হবে না, পাসপোর্ট সেবাগ্রহীদের কাছে পৌঁছে যাবে সঠিক কাগজপত্র সহ। তো দর্শক, এখানে পররাষ্ট্র উপদেষ্টা এটাই বলছে যে বিদেশে যে আমাদের লোকজন যায় এবং বিদেশে যে আমাদের রাষ্ট্রদূতরা আছে, আমাদের যে মিশন আছে, আমাদের যে আছে, ওখানে এই রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা তাদের উপযুক্ত সেবা এরা পায় না। ওখানে লোকবলের অভাব আছে এবং যা লোকজন আছে তারাও ওই রকম, তারা ধরতে গেলে শিক্ষা বঞ্চিত, ওরকম এডুকেটেড পারসন না। এই সমস্ত বিভিন্ন কারণে এবং আমাদের দেশে থেকে যে কাগজপত্র নেওয়া যায়, এগুলা দেখা গেল এগুলার মধ্যে ভুলভ্রান্তি আছে, জালিয়াতি আছে, বিভিন্ন কারণে। যেমন ইটালিতে আমাদের এতগুলা পাসপোর্ট আটকা পড়ে আছে। এই ব্যাপারটা নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা আজকে আর কি মন্তব্য করছেন। তো দর্শক, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।